তুমি যখন বিশ্বাস করবে তুমি পারবে, তখনই তুমি পারবে। আর এটি আত্মবিশ্বাস বলে। মেধাবী হয়েও অতি গর্ব করার কিছু নেই। শয়তানও কিন্তু মেধাবী ছিল। ব্যক্তিত্ব এবং সততা না থাকলে সেই মেধা সীমিত। জীবনে সেই জায়গায় পৌঁছাও যেখানে মানুষ তোমাকে ব্লক করে এবং পরে সার্চ করবে। লোক দিয়ে তো অনেক কিছু সাজাতে পারে, গুণ আর চরিত্র দিয়ে যে সাজাতে পারে সে তো আসল মানুষ। নিজের চরিত্রকে অনেক বেশি আশা করা মানে নিজেকে আঘাত করার জন্য কাউকে সুযোগ দিয়ে দেওয়া। প্রেম আর মায়া এই দুটো সম্পর্ক আলাদা। কারোর প্রেমে পড়লে পরবর্তীতে তাকে ভোলা সম্ভব, কিন্তু কারোর একবার মায়া পড়লে সেখান থেকে বেরিয়ে আসা বড় কঠিন। আমরা অন্যদের ভালো রাখতে গিয়ে নিজেদের ভালো লাগাগুলোকে বিসর্জন দিয়ে ফেলি। তবুও দিন শেষে তাদের কাছে আমাদের মূল্য শূন্যের কোঠায়। সব কিছুর সাথে আপোষ করা যায়, কিন্তু কষ্ট যখন নিজের আত্মসম্মানের, তখন আপোষ করা যায় না মনের কষ্টগুলো। সবকিছুর মাঝে একটা ভালো দিক আছে, তোমার শুধু সেই দিকেই তাকানোটা শিখতে হবে। শূন্য দিয়ে জীবন শুরু, শূন্য দিয়ে জীবন শেষ। মৃত্যু দিয়ে মিলবে হিসাব, থাকবে না কেউ শেষ, থাকবে না ভাগশেষ। ফিরবো সবাই সময় হলে, আজ কিংবা কাল। সবই কর্মগুলি ভারবে হাজার সাল। তোমার ভালোগুলো প্রদর্শন করে কাউকে থাকতে বলো না। তোমার দোষগুলো দেখাও, তারপর দেখো কে থাকে তোমার সঙ্গে, তাই না? নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। আর খাওয়ার আগে আমি তিনটে কথা বলি: ভালোবাসা, ভালোবাসা, ভালো মন। এই তিনটি খুব দরকার, খুব দরকার, খুব দরকার। আজকে হচ্ছে ভিডিওটা পুরো দেখবে, আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও। আজকের বিষয়টা খুব ভালো। আজকে হচ্ছে তোমার চিচিঙ্গা ভাজা, পেঁয়াজ দিয়ে আলু দিয়ে চিচিঙ্গা ভাজা, খুব ভালো লাগে, যেটা ফোপা বলে। আর হচ্ছে পটলের তরকারি, আর হচ্ছে কাতলা মাছ, এই যে পেটি এবং গাদা দিয়ে একটা ঝোল, হালকা ঝোল চন্দ্রমুখী আলু দিয়ে। ওকে, চলো কথাগুলো বলি, আশা করি কথাগুলো ভালো লাগবে। এমন করার সঙ্গ নিও না যে তোমার দোষগুলো মনে রাখবে, গুণগুলোকে ভুলে যায়। কিছু মানুষ জীবনে না আসলে ছবি কিংবা নাটক, এসব বাস্তব জীবনের গল্প থেকে নামা জানতেই পারতাম না। মানুষ অন্যের দোষ দেখতে পেলে অনেক কিছু হয়, আর নিজের দোষ দেখার জন্য তখন উকিল হয়ে যায়, তাই না? জীবন ধ্বংস করতে শুধুমাত্র একটা ভুল সিদ্ধান্ত কিংবা জীবনে একজন ভুল মানুষই যথেষ্ট। নীরবে কাঁদতে থাকা মানুষগুলো প্রতিদিন মানুষকে বোঝায় বাস্তবতা কি। যখন তুমি অন্যকে নিয়ে বেশি ভাববে, তখন অন্য করা সামান্য অবহেলাটুকু তোমাকে অনেক বেশি কাঁদায়। নিজেকে কখনো সস্তা বানিয়ে ফেলো না। মানুষ সুচয়ে ঢুকে ফাঁদ হয়ে বেরোয়, এটা সবার ক্ষেত্রে, তাই না? কেউ যদি অবহেলা করে, দোষ তার নয়, দোষ নিজের। কারণ আমি তার কাছে বেশি আশা করে ফেলেছিলাম। মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয় না, তাকে ধ্বংস করা যায় কিন্তু হারানো যায় না। নিজের মতো আরেকজন খুঁজে পাওয়া অনেক কঠিন, তাই নিজের হয়ে নিজেকে ভালোবাসতে হয়। একটা মানুষের খারাপ সময় প্রতিদিন থাকে না, খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবে। ওই সময়টা কে কি করলো তাই বেশি মনে থাকে। ধৈর্য ধরো, শেষে সব ঠিক হয়ে যাবে। সেই আমার প্রকৃত বন্ধু, যে আড়াল থেকে আমার প্রশংসা করে। সামনাসামনি তো দুশ্মনের প্রশংসা করে। যাদের সত্যিকারের ভালোবাসার মানুষ হয় তার তো আলাদা। যে হবে তোমার শুরু এবং সেই হবে তোমার শেষ। তবে এরকম কাউকে যদি কাছে পেয়ে যাও, আর কিছু প্রত্যাশা করার দরকার নেই দুনিয়ায়। এরকম মানুষ পেলে, কে বলছে শুধু প্রেমিক প্রেমিকার ব্রেকআপ হয়, তাই না? কে বলেছে?
শুধু প্রেমিক প্রেমিকার ব্রেকআপ হয়? কে বলেছে? প্রেমিক প্রেমিকার ব্রেকআপ হয়, বন্ধুত্বেরও ব্রেকআপ হয়। ভেঙে যায় সম্পর্ক, জিতে যায় ইগো। যে নিজের পরিবারের সমস্যা চোখের সামনে দেখেছে, সে পৃথিবীর সব কষ্ট হজম করে ফেলেছে। ভালো বা খারাপ থাকাটা নির্ভর করে পরিস্থিতি অনুযায়ী, তোমার মানিয়ে নেওয়ার ধৈর্য শক্তির উপরে। পটল চিংড়ি খাচ্ছি, আহা, পটল চিংড়ি রোজ খাচ্ছি গো। আসলে 500 গ্রাম চিংড়ি কিনে এনেছিলাম। মানুষ খাঁটি কিনা চেনা যায় শুধু টাকার সম্পর্কে। এই জায়গায় নাকি ফাঁকি চলে না, টাকা লেনদেন মানুষের পরিচয় পাওয়া যায়। কেউ তোমাকে গালাগাল করলে চুপ থাকবে, কারণ সে তার বংশের পরিচয় দিচ্ছে, তাকে দিতে দাও। মানুষের হৃদয় ক্ষত বিক্ষত হয় তখন, যখন তার পছন্দ মানুষটার সাথে কথা বলা বন্ধ হয়ে যায়। তখন রূপ বা সৌন্দর্য নিয়ে অহংকার করতে নেই, তাই না? ময়ূর তার পেকমের ভারে না ময়ূরকে উঁচুতে উঠতে দেয় না, তাই না? প্রেম শরীর খোঁজে, ভালোবাসা খোঁজে মন। প্রেম ছেড়েও চলে যেতে পারে, ভালোবাসা থেকে যায় আজীবন। নিঃশ্বাসটা মানুষকে বাঁচিয়ে রাখে, বিশ্বাসটা সম্পর্ক বাঁচিয়ে রাখে। ভালো থাকার জন্য হাসির খুব প্রয়োজন, হোক সেটা মিথ্যা কিংবা সত্যি হাসি। এই স্বার্থপর যুগে কারোর সঙ্গে ভালো থাকা যায় না। ভালো থাকতে হলে একা পথ চলা শিখে নিতে হয়। নিজেকে ভাসিয়ে দিতে হয় একাকিত্বের জগতে। সময় নাও, ধৈর্য ধরো, তারপরে সম্পর্ক করো। মনে রেখো, হঠাৎ করে সম্পর্ক হঠাৎ করেই হারিয়ে যায়। অর্থ দিয়ে পুরো পৃথিবীকে কেনা গেল, সুখ কেনা যায় না। কতটা সত্য জানি না, তবে সুখের অনুভূতিটা অনেক সময় থাকে না। অহংকার সবসময় নিজের বোঝার কারণ হয়ে থাকে। মস্তিষ্কে কর্মের জন্য সময় এবং পছন্দের প্রয়োজন। কোনো ব্যক্তি তার মস্তিষ্কে যে বিষয়টি বারবার চিন্তা করবে, মস্তিষ্ক সেটাকেই তার পছন্দ হিসাবে গ্রহণ করে। যার রাগ বেশি তার জীবনে কেউ থাকে না। এই ধরনের মানুষের জীবনে কষ্ট একটু বেশি হয়। শত ঝগড়ার পর যে মানুষটি ছেড়ে গিয়ে বারবার তোমার কাছে ফিরে আসে, তোমায় মানায়, তোমাকে পছন্দ করে, তার কাছে তুমি অনেক দামি। প্রতিটা মানুষের আলাদা আলাদা কিছু যন্ত্রণা থাকে, কারোর যন্ত্রণা তীব্রতা কেউ বোঝে না। যারা একবার ছেড়ে চলে যায় আবার তারা ফিরে আসে, বিশ্বাস করো তারা আবার ছেড়ে চলে যাবে। তুমি চাইলেও তাকে আটকে রাখতে পারবে না। আহা, মানুষ শেখে, মানুষ শিক্ষা পায়। অনেক সময় মানুষ বদলেও যায়। স্বার্থ ছাড়া যে ভালোবাসবে, প্রয়োজন ছাড়া যে খোঁজ নেবে, জীবনে এমন একটা মানুষ থাকলে যথেষ্ট। সবটা বলে দিতে নেই, গুরুত্ব কমে যায়। যে থাকার সে থেকেই যাবে। যেটা শুধু কল্পনা, বাস্তবে বারবার অবহেলা পেয়ে কেউ থাকে না। সময় আর শিক্ষক দুই আমাদের শেখায়, পার্থক্য শুধু একটাই, শিক্ষক শেখানোর পর পরীক্ষা নেয়, আর সময় পরীক্ষা নেওয়ার পরে শেখায়। তোমরা জানো তো? আহা, কাতলা মাছ। যেদিন বুঝলাম নিজেকে ভালোবাসতে হলে নিজে ভালো লাগাকে নিয়ে বই পড়তে হবে, সেদিন আমি নিজেই সেরা বন্ধু, সেরা সঙ্গী, সেরা সম্পদ, সেরা বই। আমি সবসময় বিশ্বাস করি সময় কাটাই। কখনো নিজের ভুল খুঁজে পায় না, তার থেকে ভয়ঙ্কর মানুষ আর দ্বিতীয় নেই। নিজের ভুল খুঁজে পায় না। সময় খারাপ গেলে অনেক কথা শুনতে হয় আর সহ্য করতে হয়। শুরুতে
একা থাকতে একটু খারাপ লাগলো, পরে অভ্যাস হয়ে যায়। তখন মানুষের মাঝে যেন কেমন লাগে, একাকিত্ব তখন সবচেয়ে আপন বলে মনে হয়। এই শহরে সবকিছু দাম বেড়ে গেল, মানুষের দাম বাড়লো না কেন? তবে কি মানুষ মূল্যহীন হয়ে গেল? সহজভাবে নিলে কঠিন পরিস্থিতিও পাড়ি দেওয়া সম্ভব। মানুষ চিনতে পারাটা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। এখন লড়াইটা ভালো থাকার নয়, বেঁচে থাকার। মানুষের জীবনে যখন কোনো পরিবর্তন আসে, তখন সে হয় বেশি কথা বলে অথবা চুপ হয়ে যায়। কষ্ট পাওয়ার চেয়ে বয়ে বেড়ানোটা না বেশি কষ্টকর। বাস্তবতার সম্মুখীন হওয়ার পর থেকে আমাদের ছোট থেকে বড় হওয়াটা শুরু হয়। শেষমেশ ভালো সবাই থাকে, ভালো থাকতে পারবে না মানুষগুলো আরো বেশি ভালো থাকে। এখন মানুষ কান্না করলে দেখলে মনে হয় সত্যি কান্না করছে নাকি অভিনয়। আমরা সবার কথা রাখতে রাখতে নিজেদের কথাগুলো ভুলে যাই। কিছু কিছু পরিবর্তন মানুষ বাধ্য হয়ে করে, সে পরিবর্তন বয়ে বেড়াতে হয় আজীবন। যখন থেকে মানুষের কথায় আমাদের কিছু যায় আসে না, তখন থেকেই আমাদের ভালো থাকা শুরু হয়। আপন মানুষ কখনো পর হয় না, আর যদি পর হয় তবে বুঝে নিও সে কখনো তোমার আপন ছিল না। সে তার সময় কাটানোর জন্য সে আপন সেজেছিল তোমার কাছে। অন্যের সুখ দেখে উৎসাহী না হয়ে অন্যের দুঃখ দেখে নীরবে ভাবো সুখী হতে পারবে কিনা, কারণ এতে করে তোমার চাহিদা বৃদ্ধি পাবে না। ভিডিওগুলো কথাগুলো ভালো লাগে একটু ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে পৌঁছে দিও। আর আমি আস্তে আস্তে খাচ্ছি, অনেক কথা বলে ফেললাম, টাইম লাগবে। একটু মাছ নিয়ে আসতে যাবো, মাছ শেষ করে ফেলেছি। তো আজকে আলোচনাটুকু কেমন লাগলো অবশ্যই বলবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।